আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেবো সেটা হলো আমাদের আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা দেখো, তো এখানে আসলে কি বলছে যে আমার আরএমএস মানে হলো রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো এখানে মূলত বলছে যে আমার যদি একটা কন্টেনার থাকে এবং এই কন্টেনারের ভিতরে যদি আমার গ্যাস মলিকিউল থাকে এবং এই কন্টেনার যে টেম্পারেচার সেটা যদি আমাদের ফিক্স থাকে এবং আমাদের এই কন্টেনারে যে গ্যাস আছে সেই গ্যাসের একটা নির্দিষ্ট গ্যাস থাকে যার বলতে পারি এম আমার ফিক্সড, মানে মলিকুলার ম্যাস ফিক্সড এবং আমার টেম্পারেচার ফিক্সড। তো তখন এই গ্যাসগুলো একটা র্যান্ডম ভেলোসিটিতে বিভিন্ন দিকে তোমার ছুটতে থাকবে, C1 C2। তো আমি যদি বলি যে এটা মনে করো আমার C1 বেগে যাচ্ছে, এটা C2 বেগে যাচ্ছে, এটা C3 বেগে যাচ্ছে, এরকম করে আমার এখানে আমার n সংখ্যক মলিকিউল আছে। তো এখন আমি যদি এইটার যে আরএমএস লিখতে যাই, আরএমএস, তাহলে আমি কী লিখতে পারি? রুট ওভার C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার। তো এইভাবে করে আমি লিখতে পারি ডট 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 CN স্কোয়ার, এবং যেহেতু গড় তাহলে আমি এখানে n দিয়ে ভাগ করে দিলাম। তো এইটা হলো আমার আরএমএস বেগ। বাট ম্যাথ করতে গেলে বা আমাদের প্রশ্ন সলভ করতে গেলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি না, কারণ আমরা প্রত্যেকটা গ্যাসের ইন্ডিভিজুয়াল এরকম মানে ভেলোসিটি আমরা এইভাবে নির্ণয় করে এইভাবে মানে বসাইতে গেলে অনেক মানে হয়ে যাবে, অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো তখন আমরা কি করি, একটা সিম্পল ফর্মুলা ইউজ করি, যেটা ডেরিভেশনটা এরকম যে আমরা জানি যে পিভি সমান সমান 1/3 n m v স্কোয়ার। তো এইখানে যে ভিটা আমি ব্যবহার করছি, এই ভিটাই আসলে আমার সিআরএমএস। সিআরএমএস এটা আমরা কাইনেটিক থিওরি থেকে পাইছি, গ্যাসের কাইনেটিক থিওরি থেকে। তো এটাকে যদি আমি ধরো 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং আমরা আরেকটা জানি যে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি সমান সমান nRT। তো এই দুটো সূত্র আমরা জানি। তো যদি আমি প্রথম সূত্র থেকে একটু এটাকে আরেকটু ভাঙতে চাই, তাহলে আমি লিখতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু 1/3 n ইন্টু mv স্কোয়ার। তো এইটা যদি আমি লিখি তাহলে দেখো এখানে আমরা জানি যে আমি যদি একটা হাফ দিই এখানে, যে ধরো আমি এখানে একটা হাফ দিলাম, তাহলে এইটা হয়ে গেল আমার কাইনেটিক শক্তি। বাট এখানে আমি একটু কী করলাম, এখানে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার সব ঠিক আছে। তো এই যে এই জিনিসটা, এইটা হয়ে গেল আমার ইকে। তো ইকে, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, যদি আমি আরেকটু লিখি, পিভি সমান সমান 2/3 n ইকে। বা আমি যদি ইকে এক পাশে নিয়ে আসি, ইকে ইজ ইকুয়াল টু 3/2 তাহলে কি আসে, পিভি বাই এন। তো এটা আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। তো দেন দেখো আমরা 2 নম্বর একটা ইকুয়েশন লিখছিলাম যে পিভি সমান সমান এনআরটি। এই পিভির মানটা আমরা এইখানে বসাই দিই। তাহলে আমি যদি বসাই, তাহলে আমি কি লিখতে পারি যে ইকে সমান সমান 3/2 RT। এটা হলো আমার 1 মোল গ্যাসের জন্য। 1 মোল গ্যাসের জন্য। আচ্ছা, তো এই যে আমি যে জিনিসটা পাইলাম, এই দেখো এই যে আমি যে জিনিসটা পাইলাম সেটা হলো আমার গ্যাসের গতিশক্তি। তো এখন যদি আমি যে গতিশক্তির যে আমি ফর্মুলা জানি যে হাফ, গতিশক্তির আমরা ফর্মুলা জানি কি, যে আমরা, আচ্ছা তো এইখানে আমি এক কাজ করি, যে এখান থেকে আমি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার। তো এইটা সমান আমি লিখতে পারি 3/2 RT। দেন আমি এখান থেকে এই ভিটা কিন্তু আমার আরএমএস বেগ। ভিটা আমি লিখতে পারি ভি সমান সমান রুট ওভার 3 RT ডিভাইডেড বাই এম। তো এইখানে
এখন আমি যদি এটা সম্পূর্ণভাবে লিখি যে সি আর এম এস ইজ ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই আমার এম। এইখানে একটা জিনিস মনে রাখবা, তুমি যদি এইখানে এইখানে আর এর মানটা যদি তুমি এসআই এককে লেখো, তাহলে তোমার যে মলিকুলার ওয়েট বা মলিকুলার ম্যাস সেইটাকে তোমার অবশ্যই এসআই এককে লিখতে হবে, যেটা আমাদের গ্রাম না, সেটা আমাদের হলো কেজি। অবশ্যই মনে রাখবা, ম্যাক্সিমাম পোলাপান এই জায়গাটা ভুল করে যে এটাকে তারা গ্রামে লেখে, যেহেতু আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক ভর তোমার কত 16, বা যেহেতু অণুর ভর তাহলে 32, বাট এই 32 লিখলে ভুল হবে, কারণ এটা 32 গ্রাম, বাট আমাকে এখানে কেজিতে নিতে হবে, যেটা আমার 32 × 10⁻³ এটাই আমার অবশ্যই নিতে হবে। যদি তুমি এই যে আমার এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক সেটার মান যদি এসআই এককে নাও। আচ্ছা, তো এটা আমার আসলো সিআরএমএস বেগ। তো আমি যদি লিখি সিআরএমএস ইজ ইকুয়াল টু √3RT/m। তো এই হলো আমার সিআরএমএস বেগ। এইখানে তোমার এখান থেকে অনেক প্রচুর কোশ্চেন আসে যে এম এখানে মলিকুলার ম্যাস, আর এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি এখানে তোমার টেম্পারেচার, মানে ওই কন্টেনারের টেম্পারেচার। তো মনে রাখবা যে এই সিআরএমএস বেগটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে তোমার টেম্পারেচারের উপরে এবং তোমার ম্যাসের উপরে, এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। তাছাড়া এই যে তোমার কন্টেনারটা আছে, এই কন্টেনারের প্রেশার বা ভলিউম এই দুইটার উপর একটার উপর নির্ভর করে না। তো আমি যদি এইটাকে একটু এই সূত্রটাকে আরও ফর্মে নিতে চাই, তাহলে দেখো যে আমরা লিখতে পারি যে সি = √R3RT ডিভাইডেড বাই এম। তো এইখান থেকে আমি যদি এমটাকে একটু ভাঙতে চাই, এমটাকে যদি আমি একটু ভাঙি আর এই যে টিটাকে একটু ভাঙি, তাহলে লিখতে পারি আমি 3PV, আর নিচে আমি লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে দেখো আমি যে সূত্রটা লিখি একটু আর কি, PV = RT, আর আমরা জানি রো ইজ ইকুয়াল টু m/v। তাহলে আমি লিখতে পারি এখান থেকে m = ρv। তাহলে আমি এখানে যদি লিখি, এই দেখো এই পিভির মানটা আমি বসাই দিছি, আরটির মানটা আমি বসাই দিছি পিভি এখানে, এবং আমি এম এর মানটা বসাই দিব এখানে রোভি। এখানে আমি বসাই দিব রোভি। দেন আমি এখান থেকে ভি আর ভি কাটা দিলে তাহলে আমার আসে 3p/ρ। তো এইটা আসলো আমার একটা আরএমএস বেগ। এটা আমার আরেকটা আরএমএস বেগ, এবং আমি যদি আরেকটা আরএমএস বেগ লিখতে চাই, তাহলে আমি সেখান থেকে লিখতে পারি যে সি ইজ ইকুয়াল টু √, এটার ডেরিভেশন আমি দেখাইলাম না, সি কে টি ডিভাইডেড বাই এম। তো এইখানে একটা জিনিস মনে রাখবা যে এই যে আমি এখানে যে কে লিখছি, এই কেটা হলো বোল্টজম্যান ধ্রুবক, যেটার যদি আমি একটু লিখি কে = কে ইজ ইকুয়াল টু লিখতে পারি R/Na। অ্যাভোগাড্রোর সংখ্যাতে যদি আমি মোলার গ্যাস ধ্রুবককে ভাগ করি তাহলে আমার এটা আসে। তো এখন বলতে পারো ভাই আমি এখানে কে কোন সময় ইউজ করব আর কোন সময় ইউজ করব। দেখো আমি যদি একটু লিখি যে আমার কে আর হলো আমার আর, এই দুইটার ভিতরে আমি কোন সময় কোনটা ইউজ করব। কে ইউজ করবা তুমি কোন সময়? অণুর ক্ষেত্রে। আর ইউজ করবা তুমি মোল সংখ্যার সময়। তোমার যে মোল সংখ্যা দেওয়া থাকবে তুমি আর ইউজ করবা, এবং কে ইউজ করবা তুমি অণুর সংখ্যার সময়। যদি তোমাকে সংখ্যা দেওয়া থাকে তখন তুমি এটা ইউজ করবা। আচ্ছা, তো দেখো এখন আমি যদি কয়েকটা দুইটা গ্যাসের ক্ষেত্রে মনে করো যে এইখানে একটা পাত্র আছে আমার এ পাত্র, আর এইখানে একটা পাত্র আছে বি পাত্র। তো এই পাত্রের আরএমএস বেগ দেওয়া আছে মনে করো C1, এটার দেওয়া আছে আমার মনে করো যে এটার আমার দেওয়া নাই, C2টা আমি বাই করব, এবং আমার কি এখানে কিছু টেম্পারেচার দেওয়া আছে, এইটার T1 দেওয়া আছে, তাহলে এইটা T2 দেওয়া আছে। তাহলে এই পাত্রে যদি আমার মনে করো যে একই গ্যাস যেহেতু তোমার এইখানে মনে করো যে অক্সিজেন গ্যাস, তো অক্সিজেন গ্যাসের এই পাত্রে আমার সিআরএমএস বেগটা দেওয়া আছে C1, এবং এই পাত্রে টেম্পারেচার দেওয়া আছে আমার T1, আর এই পাত্রে
অক্সিজেনই আছে, বাট এই পাশে আমার টেম্পারেচার ভিন্ন হয়ে গেছে, তাহলে আমার সিআরএমএস বেগ অবশ্যই ভিন্ন হবে। C2টা আমি কীভাবে বাই করবো? তো তখন আমি ডাইরেক্ট লিখে দিই যে এইগুলো কিছু সূত্র আছে ডাইরেক্ট, যে তোমার লিখতে পারো CRMS1 ডিভাইডেড বাই CRMS2 ইজ ইকুয়াল টু লিখতে পারো টেম্পারেচারের ক্ষেত্রে √T1 বাই T2, যেহেতু আমার আরএমএস বেগ সরাসরি আমার টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক। তো এটা আমি লিখতে পারি। 2 নম্বরে যদি আমার ভরের মানে ভর সাপেক্ষে দেওয়া থাকে, টেম্পারেচার ফিক্স থাকে বাট তোমার অন্য গ্যাসের ক্ষেত্রে বলে, তাহলে আমি লিখতে পারি যে আচ্ছা এইখান থেকে আমি লিখি, এখান থেকে লিখলে ভালো হবে, এখান থেকে লিখি। তাহলে যদি ভর দেওয়া থাকে তাহলে তুমি লিখতে পারবা, টেম্পারেচার এখন ফিক্সড, তখন তুমি লিখতে পারো ভরের ক্ষেত্রে M2 বাই M1। আর যদি তোমার ঘনত্ব দেওয়া থাকে তাহলে লিখতে পারো তুমি ρ2 ডিভাইডেড বাই ρ1। তো এইখানে মনে রাখবা, এই যে এইখানে তোমার হলো টেম্পারেচার ফিক্সড, তাই জন্য তুমি টেম্পারেচার কাটাকাটি করতে পারতেছো। আচ্ছা, তো একটা জিনিস দেখো, যে আমি বলছিলাম যে আমার শুধুমাত্র আরএমএস বেগ দুইটা জিনিসের উপর নির্ভর করে। আমি বলছিলাম যে আরএমএস বেগ টেম্পারেচার এবং তোমার ম্যাসের উপর নির্ভর করে, পিভির উপরে নির্ভর করে না, মানে প্রেশার বা তুমি আরেকটা বলতে পারো ডেনসিটি, এইগুলোর উপর নির্ভর করে না। কেন নির্ভর করে না? কারণ তোমার যদি তুমি প্রেশার বাড়াই দাও, যদি তুমি প্রেশার বাড়াই দাও তাহলে তোমার ঘনত্ব তোমার বেড়ে যাবে। মানে জিনিসটা তুমি যদি উপরে মানে বাড়াইতেছো, নিচেও বাড়তেছে, দেন তোমার এই যে এই সূত্রটা যদি আমি বলি একটু এখানে, যে সি ইজ ইকুয়াল টু √3p রো। তো তুমি এখানে প্রেশার বাড়াই দিতেছো, সাথে তোমার ঘনত্ব বেড়ে যেতেছে, দেন তোমার দুইটার কাটাকাটি হয়ে যেতেছে। তো এই জন্য তোমার প্রেশার বা ঘনত্বের উপরে তোমার আরএমএস বেগ নির্ভর করে না, শুধুমাত্র আরএমএস বেগ নির্ভর করে টেম্পারেচার এবং মলিকুলার ম্যাসের উপর, কোন গ্যাসের উপরে তুমি খাটাইতেছো এবং কত টেম্পারেচারে তুমি সূত্রই প্রয়োগ করতেছো বা ভেলোসিটি নির্ণয় করতেছো। আর এম হলো কোন গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করতেছো। এই দুইটা তোমার ফ্যাক্ট, আর কোনো কিছু তোমার ফ্যাক্ট না। আচ্ছা, তো এখন আমি যদি একটা তোমাকে ম্যাথ দেখাই, মানে জাস্ট একটা ম্যাথ, যে ধরো যে বায়ুর আণবিক ভর তোমার দেওয়া আছে তোমার কাছে দেওয়া আছে মনে করো 30 গ্রাম। তো এখন তোমাকে বলছি যে এই বায়ুর টেম্পারেচার, ধরো আমার কাছে এখানে বায়ুগুলো আছে, পৃথিবীর চারপাশ দিয়ে বায়ু আছে। তো এখন এই বায়ুর আণবিক ভর তোমার দেওয়া আছে এখানে 30 গ্রাম, এবং এই বায়ুর টেম্পারেচার কতটুকু হইলে, মানে এই বায়ুর টেম্পারেচারটা এইখানে, এই বায়ুর টেম্পারেচার কতটুকু হইলে এই বায়ুগুলো পৃথিবীর বায়ুমণ্ডলহীন হয়ে যাবে, মানে এই পৃথিবী থেকে বায়ুগুলো চলে যাবে, মানে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাবে কত টেম্পারেচার দিলে এইখানে। তো এই ম্যাথটা একটা জনপ্রিয় ম্যাথ ইঞ্জিনিয়ারিংয়ের। তো এটা যদি আমি বলি যে এইখানে যে আমার যে বায়ুগুলোর, এই যে এখানে যে বায়ুগুলো আছে, এই বায়ুগুলোর যে ভেলোসিটি হবে CRMS, এইটা হবে আমাদের এসকেপ ভেলোসিটি, আমার এসকেপ ভেলোসিটি কেন হবে? কারণ এটা চলে যেতেছে, পৃথিবীর যে আকর্ষণ আছে সেই আকর্ষণ কাটে চলে যেতেছে। এই জিনিসটা তোমার বুঝতে হবে, CRMS এখানে হবে এসকেপ ভেলোসিটি। তো আমরা জানি এসকেপ ভেলোসিটি পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। আচ্ছা, তো তাহলে আমি সূত্রে কি বসাইতে পারি? যে আমি সূত্রে বসাইতে পারি 11.2 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু √3 ইন্টু 8.31, আর এখানে আমি টেম্পারেচারটা বাই করব, আর এইখানে আমার ভরটা আছে 13 ইন্টু 10⁻³ যেহেতু আমি কেজি নিয়েছি। তো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি টির একটা মান পাবা, অবশ্যই কেলভিনে পাবা। তো এই টির মানটা হবে তোমার সেই মান যেই টেম্পারেচার যদি তুমি প্রয়োগ করো বায়ুমণ্ডলে, তাহলে তোমার বায়ুমণ্ডলের গ্যাসগুলো সব মানে পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাবে। তো এইটা একটা ম্যাথ আছে, এরকম সুন্দর একটা ম্যাথ। তো এরপরে যদি আমি আরেকটা ম্যাথের কথা বলি, যে
তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা মানে তোমার বোর্ডের ম্যাথ। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার 4 গ্রাম নাইট্রোজেনের তোমার মোট শক্তি, আচ্ছা মোট শক্তি কত, মোট শক্তি মোট আচ্ছা মোট শক্তি না, মোট 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার নাইট্রোজেনের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের তোমার আরএমএস বেগ কত, আরএমএস বেগ কত। এগুলো খুবই ইজি কোশ্চেন, বাট এইটা তোমার সবসময় মনে রাখবা, এই কোশ্চেনটা তোমার গতে একেবারে মানে কমন একটা কোশ্চেন। যেমন তোমার পরিবহনগত রসায়নে তোমার একটা গতে একটা কমন কোশ্চেন হলো পিপিএম, পিপিএম নির্ণয় করো। আর এইখানের গতে কোশ্চেন হলো তোমার একটা জনপ্রিয় কোশ্চেন হলো তোমার আরএমএস বেগ নির্ণয় করো। আচ্ছা, তো যদি আমি এখানে করি তাহলে আমরা লিখতে পারি সি আর এম এস ইজ ইকুয়াল টু √3 ইন্টু আর। আর এর মানটা কত, আর এর মানটা হলো 8.314। আর এইখানে আমার নাইট্রোজেনের টেম্পারেচারটা দেওয়া আছে আমার 303, আর আমার এইখানে নাইট্রোজেন হলো 28 ইন্টু 10⁻³ তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে তোমার সিআরএমএস বেগ তুমি মিটার পার সেকেন্ডে পাওয়া যাবে এসে এককে। তো তুমি যদি আবার এখানে যদি এসে একক ব্যবহার না করে তুমি লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করতা, বা তুমি অন্যটা ইউজ করতা সিজিএস একক, তাহলে তুমি এখানে তোমার গ্রাম বসাইতে পারতা। আচ্ছা, তো এই ছিল আমাদের আরএমএস বেগের হাবিজাবি। তো আমরা এর পরে নেক্সট লেকচারে দেখবো আমরা ডালটনের সূত্র বা তোমার গ্রাহামের সূত্র। তো আজকে এই পর্যন্তই।